বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের সামনের বিস্তীর্ণ ফসলের প্রান্তরে। প্রতিযোগিতায় অংশ নেয়া ঘোড়ার চালক ৮ থেকে ১২ বছর বয়সী দুরন্ত শিশুরাও ছিল দর্শকদের বিশেষ আকর্ষণ। ৩টি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৪০টি ঘোড়া অংশ নেয়। বিজয়ী ঘোড়ার মালিকদের রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন ও মোবাইল ফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার দেয়া হয়। আজকে প্রথম আসছি ঘোড়া দৌড় দেখার জন্য। আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে বাড়ির সবাই, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই আসছে ঘোড়া দৌড় দেখার জন্য। ঘোড়া দৌড় খেলা হচ্ছে, আমরা অনেক দূর থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘোড়া খেলা দেখতে চলে এসেছি। তো এই খেলা যদি নিয়মিত হয় তাহলে আমরা গেম থেকে মুক্তি পাবো। এই গ্রাম বাংলার ঐতিহাসিক ঘোড়া খেলা এক সময় সচরাচর সবসময় হইতো, এখন সচরাচর চোখে পড়ে না, আমরা দেখি না। যদি এই খেলাগুলা আবার আগের মতো ধারাবাহিক ভাবে আয়োজন করা হয় বা দেখা হয়, তাহলে আমরা যে যুবক আছে, যুব সমাজ, তারা ফোন নামক যে ডিভাইসটা আছে বা খেলাধুলা যেগুলো করে ফ্রি ফায়ার, পাবজি, এগুলো থেকে অনেকটা মুক্তি মিলবে আমরা আশা করি। জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার ফসলের মাঠে এই ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা দেখতে আশেপাশের উপজেলা সহ বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী লোকজন দুপুর থেকে ভিড় করেন। আমি এখানে ঘোড়া দৌড় দেখতে এসেছি, আমার বড় বড় ঘোড়া দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগে। ছোটবেলা তো ঘোড়া দৌড় দেখছি, অন্তরিত নাই, ঐতিহ্য তো এখন নাই, ঐতিহ্য হারিয়ে গেছে দেশ থেকে। এখন আবার নতুন করে যেহেতু আরম্ভ করছে, তো এটা স্বাগত জানাই আমরা। আমাদের এখানে রাজশাহী, উত্তরবঙ্গ থেকে, টাঙ্গাইল থেকে, ভালুকা থেকে, ময়মনসিংহ থেকে এবং স্থানীয় ঘোড়া আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। 3টি গ্রুপের প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের 40টি ঘোড়া অংশ নেয়। বড় গ্রুপে টাঙ্গাইল জেলার সিয়ামের ঘোড়া প্রথম, একই জেলার আবুলের ঘোড়া দ্বিতীয় ও কিশোরগঞ্জের লাবলুর ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। টাঙ্গাইল, নরসিংদী আর কিশোরগঞ্জ আর যমুনার ওই পারে মানে বগুড়া, দিনাজপুর ওদিকে আমরা ঘোড়া দৌড়াই। পুরস্কার মোটামুটি ভালো, সিজনে নতুন ঘোড়া নামাইছি, বাচ্চা ঘোড়া, মোটামুটি ভালো পুরস্কার আনতেছে, ফার্স্ট হইতেছে সব জায়গায়। আর আজকে দেখি আলহামদুলিল্লাহ। মাঝারি গ্রুপে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রামের মাসুদের ঘোড়া প্রথম, বাজিতপুর উপজেলার পিরোজপুরের রাজীবের ঘোড়া দ্বিতীয় ও হবিগঞ্জ জেলার বাবুলের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। ছোট গ্রুপে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রামের আব্দুর রাশিদের ঘোড়া প্রথম, বাজিতপুর উপজেলার হালিমপুরের মানিকের ঘোড়া দ্বিতীয় ও একই এলাকার সম্রাটের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। এই বছর আল্লাহর মতে আমি 5টা মাঠ করছি, তার 4টা মাঠে আমি ফার্স্ট হয়েছি। মনে করি যে এই কালকে নরসিংদী খেলছি, ওখানেও ফার্স্ট হয়েছে, আজকেও ফার্স্ট হয়েছে আল্লাহর মতে। আরো অন্যান্য মাঠেও আমি ফার্স্ট হয়েছি, গরু ফার্স্ট প্রাইজ দিছি। আজকে আরো 2 বছর আগে থেকে ঘোড়া চালাই, 6 বছরের কালে থেকে ঘোড়া চালাইতে শিখাইছি অনেক। একসময় ঘোড়াই ছিল গ্রাম বাংলার পরিবহন কাজের একমাত্র মাধ্যম। তখন প্রায় প্রতিটি গ্রামেই ঘোড়ার দেখা মিলত। আধুনিক যান্ত্রিক সভ্যতার ক্রমবর্ধমান বিকাশের কারণে দিনে দিনে ঘোড়া বিলুপ্ত হতে চলেছে। কিন্তু কিছু শৌখিন লোক এখনও ঘোড়া দৌড় প্রতিযোগিতার জন্য দেশের বিভিন্ন এলাকা, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ঘোড়া সংগ্রহ করে যত্নের সঙ্গে পোষেন। ওর বড় বোন হলো আপনার সুনিয়া ঘোড়া চালাইতো, আমার ঘোড়া চালাইতো, অনেক জায়গায় পেপার পত্রিকায় সব জায়গায় আছে সুনিয়ার নাম। ওই হিসাবে ওই ওর বোনটারও শিকার হয়েছে। আমি আল্লাহর মতো, আমার বয়স এখন 65, আমি 16 বছরের কালে থেকে ঘোড়া পালি এবং ঘোড়া চালাই এবং ঘোড়ার রেস খেলি সারা বাংলাদেশেই। প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি লুৎফুর রহমান টিটু জানান, তাদের পূর্বপুরুষের আমল থেকে আমন ধান কাটার পর প্রতি বছর এমন সময় ইউনিয়ন পরিষদের সামনের ফসলের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।